ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটি রেসিপি নিয়ে। তো এখানে আজকের রেসিপি হলো পটল আলু ডিম দিয়ে তরকারি, টমেটো দিয়ে। তো তার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পটল কেটে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি। কড়াই গরম করতে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে ডিম ছেড়ে দিলাম। তো ডিমটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিলাম। ডিম ভাজা হয়ে গেছে। আমি পটলটা হালকা করে নেড়ে নিয়ে তাতে তুলে দিলাম আলু আর পেঁয়াজ। সবটা পুরোটা দেখাতে পারি না, কারণ পুরোটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তাই কিছু কিছু অংশ নিয়ে তোমাদের মধ্যে শেয়ার করলাম। এবার আমি ভালো করে ভেজে নেব। তার মধ্যেই বলছি, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইক ঘন্টিটা অবশ্যই বাজাবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাতে পারে। লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। তো আমার কথা বলতে বলতে আলু পটল ভাজা হয়ে গেছে, তাই আমি মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলাটা ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে জল অ্যাড করবো। তো আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজছি। সবাই বাড়িতে নিশ্চয়ই ট্রাই করেছো, তাই আমি করলাম, তাই সবার সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগবে। কোনো স্কিপ না করি ভিডিওটা দেখো, দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। প্রায় আমার ভাজা হয়ে এসেছে, মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে, কালারও আমার দারুণ এসেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি অ্যাড করছি জল, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এবার 12 থেকে 13 মিনিট রান্না করে নিয়ে আমি চাপাটা খুলে দেখলাম আমার আলু টালু সব রেডি হয়ে গেছে। তাই এবার দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ডিমের ভেতরে নুন ঝাল সব কিছুটাই ঢোকে, খেতেও টেস্টি হয়। দেখো কালারটা আমার খুব ভালোই এসেছে, খেতেও ভালো হবে। আমি তো করেছি, আমি নিশ্চয়ই ট্রাই করব। তোমরাও বাড়িতে করে যারা খেয়েছো তারা জানো ভালো কি খারাপ। যারা এখনো পর্যন্ত রেসিপিটি ব্যবহার করেননি, ট্রাই করেননি, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখুন। কি সুস্বাদু খাবার। প্রায় আমার রান্নাটি শেষের পথে। একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে সব কিছুর টেস্টটা ডিমের মধ্যে সেটিং হয়, কারণ যদি না সেটিং হয় ভালো লাগবে না। আমার রান্না কমপ্লিট, গ্যাসটা লিভিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা বাটির মধ্যে পরিবেশন
করছি ডিম আলু পটলের ঝোল। তো তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। পাশে থেকো। আজকের ব্লগটি এখানেই শেষ করব। ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। নমস্কার, টাটা।